যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে ঠান্ডা থাকেন। এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা। আপনি যদি ব্রেনলেস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। ব্রেনলেস মানে হচ্ছে যারা হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু দিয়েছে কিন্তু তাদের বিবেক দিয়ে তারা ভাবে না, তো তাদেরকে আর কি ব্রেনলেস বলা হয়। কি কারণে ফার্স্টেই আমি এই কথাটা বললাম, যারা অন্ধবিশ্বাসী, কারণ আমরা ভুলে গেছি এটা যে এআইয়ের যুগ। এইখানে একটি ভিডিও ক্লিপ দেখে অথবা কিছু সোশ্যাল মিডিয়ার মানুষের কথা শুনে একজন মানুষকে ভুল বোঝা অথবা তার নামে বাজে মন্তব্য করাটা আমাদের জন্য বিশাল বড় ভুল হতে পারে। কারণ আমি আপনি কিন্তু দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। কারণ আমি বাজে মন্তব্য অথবা মিথ্যাচার প্রতিবাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যাই, তাহলে সেটা যদি মিথ্যা হয় আমাদের সবার কি হবে সেটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না। আসলে আমরা এমন হয়ে গেছি যে বিবেকের থেকে আবেগ বেশি দেখি। দুই ফোঁটা চোখের পানি ফালিয়ে মানুষ যদি কোনো কিছু বলে সেটা আমরা অন্ধের মতো বিশ্বাস করে নিই। ঠিক আছে, এইখানে আপনারা দেখতে পারবেন আবু তাহা মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রীর একজন প্রথম স্বামী রয়েছে। আসলে এটা সত্য কিনা জানি না, কিন্তু সে তার প্রথম স্বামী হিসেবে দাবি করতেছে। তো ভিডিওটা আপনারাই সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরও প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি, দেখেন। এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি, দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা, যাকে নিয়ে ওই গুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে আসুক, তার কাছে ফিরে যাক। কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না তার সম্বন্ধে, বলারও প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায়। যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা পইটা গেছেন। ওই যে বলের একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে, তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে। তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনকে ধরছে, তারও বিশাল 6তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়।
কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, ওর 5 থেকে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? ও আমার সাভারের জমি ওর জন্য আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বাড়ি করো, বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা বৈশা ওরে নিয়ে ভেঙে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস ভাড়া হিসাবেও, 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে। আমি সেখানেও গেছে, ভাড়া দিয়ে থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা, আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এইটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি। ওর ঘুমটার তলে হেমটান আছে, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে, কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই, সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই। আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। উনি গুম হয়েছে, কি হয়েছে, ওনারে খুঁজুক। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, এ আল্লাহ উনি ওই 4 জন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক। কিন্তু সাবিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের। কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে। প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন। তো আপনারা কিন্তু দেখলেন এবং শুনলেন যে আবু তাহের মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রীর প্রথম স্বামী বলে সে কিন্তু দাবি করতেছে। তো বিষয়টা কতটুকু সত্য এবং মিথ্যা সেটা কিন্তু আমি জানি না, তো সেটা আপনারা যাচাই বাছাই করে জেনে নেবেন, ঠিক আছে। এই বিষয়ে জামশেদ মজুমদার হুজুর তার মতামত হিসেবে সে কি বলেছে চলুন আমরা একটু শুনে আসি। সো আমি বলবো আবু তাহাদ্দান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি এটা সম্পর্কে জানি না, সত্য মিথ্যা জানি না। সবর করব, ধৈর্য ধরবো, দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনার ফেসবুক পোস্ট তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে। আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন, এরকমও তো না। ঠান্ডা থাকেন। এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা। মানুষের নামে আইডি বানায়, মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে, ভালো থাম্বনেল দিয়ে নাই। কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিয়েছে যে দিন প্রচার। বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজের টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই, জন্য একটা টাইটেল, একটা থাম্বনেল ভালো নাই। জামশেদ মজুমদার যদি এখন কোন মহিলা নিয়ে কথা বলে, 10টা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দিবে এই বাজে ইউটিউবার গুলা। আপনি জানেন, যদি কোনো জানা ব্যভিচার নিয়ে কথা বলি, এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে পতিতাদের ছবি লাগায়, আমার ছবি লাগাই দিয়ে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার পতিতা নিয়ে কি বলছে, 10টা পতিতার ছবি লাগাবে। দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে, ওই নায়িকারা বাংলাদেশের মানুষ চিনতো না, জানতো না কত মানুষ ছিল। এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ওই হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগাই দিয়ে সব মানুষের ওই নায়িকার চেহারা দেখাইছে, ঠিক না? তারা বলছে এটা দিন প্রচার, ইউটিউবাররা বলছে এটা দিন প্রচার। কিছু সহিহ আকীদার নামধারী ভাই, কিছু আহলুল হাদিস নামধারী ভাই, কিছু কওমি নামধারী ভাই, যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না, তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি। তাদের উস্তাদরা যে বিষয় চুপ, তারা সেই বিষয়ে লাফালাফি করে। তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে, সবর করতেছে, ধৈর্য ধরতেছে, বোঝার চেষ্টা করতেছে, তারা সেই বিষয়ে এক একজন আইনস্টাইনের চেয়ে বড় বড় বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা। এবং তারা বুঝাতে চায় যে তারা অমুক শিক্ষকের ছাত্র, তারা বুঝাতে চায় তারা অমুক উস্তাদের শাগরেদ, অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব, সবর করে, ধৈর্য ধরে, বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে, নালে বলে না। অথচ ওরা একজন পিএইচডি করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয়।
কেমন? তো এই ছিল আজকের ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং কে সত্য বা মিথ্যা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তো আপনারা ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।